नमस्कार बंधुरा आज के चले एसेছি श्रीनगरेर टिউলিপ गार्डने जेटा एशियार सबचेये बड़ो टिউলিপ गार्डन। एंट्री गेटर दिके आमरा एखन हेঁটে আমরা এখন চলে এসেছি টিউলিপ গার্ডেনের সামনে। টিউলিপ গার্ডেনের গেটে এখন আমরা ঢুকবো। এই দেখুন এটা এন্ট্রি পয়েন্ট। টিউলিপ গার্ডেনটা ভালো করে দেখার জন্য প্লিজ আমার ভিডিওটা সাথে থাকুন। नेदारलैंडेर टिউলিপ सबचेয়ে विख्यात सेई टिউলিপ भारतवर्षे बसे आमरा देखते पाচ্ছি। ए कि कम गर्वेर विषय? भेतरे प्रवेश करेई भालोई बुझते पारलाम जे केन एके एशियार सबचेये बड़ो टिউলিপ बागान बला हय। एकटु एकटु करे एगिয়ে যাচ্ছি আমরা বাগানের মধ্যে দিয়ে। মাঝখানে রাস্তা আর দুই পাশে সার দিয়ে সুন্দর করে টিউলিপের গাছ লাগানো আছে। দুপাশেই নাইলনের তারজালি দিয়ে সুন্দর করে ঘেরা আছে যাতে কেউ বাগানের ভেতরে ঢুকে ফুলগুলোকে নষ্ট না করে দেয়। আমরা দেখতে পাচ্ছি চারপাশেই বাগানগুলোতে একটু একটু ফুল ফুটেছে। ফুলগুলোর সাইজও তখন ছোট ছোটই, খুব বড় হয়নি। এগিয়ে যেতে যেতে কিছু জায়গা দেখলাম একদম ফাঁকা ফাঁকা, সেরকম ফুলই ফোটেনি। তখন মনটা অবশ্য একদম ভেঙে গেল। মনে হলো এত কষ্ট করে আসা, অথচ যদি টিউলিপ ফুলই দেখতে না পাই তাহলে হয়তো আশাটাই ব্যর্থ হয়ে যাবে। কারণ এই সময়ে অন্য সময়ের তুলনায় পর্যটকের সংখ্যা বহু গুণ বেড়ে যায় শুধুমাত্র টিউলিপ ফুল দেখার নেশায়। তা তো হবেই, কারণ এই টিউলিপ যে ভারতবর্ষে একমাত্র। তবু আমরা ক্ষীণ আশা নিয়ে একটু একটু করে এগিয়ে যেতে থাকলাম। আর একটু এগিয়ে যাওয়ার পর দেখি একটা বিশাল বড় জলের ফোয়ারা। ফোয়ারার সামনে কিছুক্ষণ ছবি তুললাম। ভাবলাম এই ফোয়ারা দেখেই হয়তো আজকে নিজের মনটাকে শান্ত করতে হবে। তারপর আরেকটু এগিয়ে যেতেই দেখি বহু কাঙ্ক্ষিত সেই টিউলিপের বাগান। হাজার হাজার টিউলিপ ফুল ফুটে আছে সেখানে, বিভিন্ন পাহাড়ি রং, সাতরঙা রামধনুর মতো। কোথাও টকটকে লাল, আবার কোথাও একদম নীল, আবার কোথাও ধপধপে সাদা, আবার কোথাও বেগুনি, হলুদ, টকটকে কমলা, আবার কোথাও কোথাও দুই রঙের বাহার একসঙ্গে মেশানো। চারপাশটা টকটকে কমলা আর মাঝখানটা হলুদ, সেই রংটার একটা অদ্ভুত সৌন্দর্য আছে। সেই সাত রঙা রামধনুর ওপর যখন পড়ন্ত রোদে সূর্যের আলো পড়ছে তখন সত্যি এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। তখন মনে হচ্ছিল আমরা সেই সুদূর ইউরোপের নেদারল্যান্ডের টিউলিপ বাগানেই বোধহয় ঘুরে বেড়াচ্ছি। তবে একটা গাছে কিন্তু একটা করেই ফুল ধরেছে। এই সব রঙগুলোর মধ্যে আমার অবশ্য সবচেয়ে ভালো লেগেছে দু রঙের ফুলটা, যেখানে চারপাশে কমলা পাপড়িগুলো ঘিরে রয়েছে আর মাঝখান থেকে হলুদের পাপড়ি উকি দিচ্ছে। গাছের পাতাগুলো খানিকটা ঘৃতকুমারী গাছের মতন, তবে ঘৃতকুমারীর মতো পাতা অতটা রসালো নয়, কিন্তু ধরনটা ওই রকমই। ডালপালাহীন, ছোট্ট ছোট্ট, শুধুমাত্র নিচ থেকে উঠেছে পাতাগুলো। ফুলগুলোকে দূর থেকে দেখে খানিকটা গোলাপ কুড়ির মতো মনে হবে। প্রচুর মানুষের ঢল নেমেছে বাগানে শুধুমাত্র এই টিউলিপের সৌন্দর্য দেখার জন্য। আর প্রচণ্ড ভিড় কিছু কিছু জায়গায় এই টিউলিপের সাথে ছবি তোলার জন্য। শুধুই মানুষে মানুষের প্রতিযোগিতা চলছে, কে কত বেশি ফটো তুলে নিতে পারে ওই কম সময়টুকুর মধ্যে। দূরে তাকালে সুন্দর পাহাড় সাজানো রয়েছে চারিদিকে, আর মাঝখানে বাহারি রঙের সুন্দর সুন্দর টিউলিপ ফুল, এক অপরূপ সৌন্দর্য। এই ফুলগুলো যে কতটা পরিবেশের শোভাবর্ধন করতে পারে সেগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। কাছ থেকে দেখলেও অনেকে প্লাস্টিকের ফুল বলে মনে করবে হয়তো, এতটাই গাঢ় পাপড়ির রং। এক একটা জায়গায় দেখলাম ফুলগুলোকে খুব সুন্দর করে সাজানো রয়েছে, গোল সার্কেলের মতো অনেকগুলো পরপর সার্কেল সাজালে যেমন হয় সেই রকম। সেটাও দেখতে বেশ ভালোই লাগছিল। এই বাগানের মধ্যেই দু একটা জায়গায় আমরা দেখলাম একটু অন্য ধরনের কিছু ফুল, একদম ডিপ বেগুনি রঙের, সাদা রঙের আর রানী কালারের, লম্বা করে মাঠে লাগানো আছে। এই বাগানটাকে সত্যি ছেড়ে যেতে একটু ইচ্ছে হচ্ছিল না, কিন্তু সময় আস্তে আস্তে শেষ হয়ে আসছে, আমাদেরকে এবার যেতেই হবে। সৃষ্টিকর্তাকে সত্যিই ধন্যবাদ জানাতে হয় আমাদের মর্তের মানুষদের জন্য এত সুন্দর পুষ্প সৌন্দর্য উপহার দেওয়ার জন্য। এই টিউলিপ ফুল সম্পর্কে আগে ভাবতাম কোন এক বিদেশি ফুল, ওটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু কোনোদিন সত্যি যে ওই বিদেশিনীর কাছে ধরা দেব বা ওই বিদেশিনী আমাদের কাছে ধরা দেবে, এটা সত্যি অভাবনীয়। ভারতবর্ষের জন্য আমরা সত্যিই গর্বিত। আমরা সুদূর নেদারল্যান্ডের একটা টিউলিপ ফুল
সেটা যে ভারতবর্ষে বসেও চাষ করে দেখানো যাচ্ছে, সেটা সত্যিই একটা দারুণ ব্যাপার। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি নেহেরু বোটানিক্যাল গার্ডেনে। এই গার্ডেনটা আপনাদেরকে ভালো করে দেখাবো। এই বাগানটির পুরো নাম জওহরলাল নেহেরু বোটানিক্যাল গার্ডেন। 1969 সালে স্থাপিত হয়। মেন গেটে ঢুকে বাগানের ভেতরে যাওয়ার যে প্রবেশপথ, সেই প্রবেশপথের দুপাশে পাতাবাহার গাছগুলোকে বিভিন্ন আকৃতির করে সাজানো রয়েছে। তারপরে আরও কিছুটা প্রবেশ করার পরে আমরা দেখলাম বাগানের মাঝখানে একটা বড় লেক। লেকের মধ্যে একটা মাঝখানে সুন্দর ফোয়ারা, আর তার চারপাশে বাগান সাজানো। বিভিন্ন ধরনের গাছ রয়েছে, চীনা, আমন্ড, আরও অনেক রকম। তার মধ্যে একটা গাছ আমার খুবই ভালো লেগেছে। সেই গাছের পাতাগুলো একটু অদ্ভুত ধরনের, ওপর থেকে ঝুড়ি নেমে এসছে নিচ পর্যন্ত। অনেক বাড়িতে আমরা যেমন দেখি বিভিন্ন সরু সরু শৌখিন পর্দা লাগানো আছে, তেমনি মনে হচ্ছিল সবুজের পর্দা। এই বাগানটি একদম পাহাড়ের কাছেই অবস্থিত, চাশমেশাহী এবং রূপভবানী মন্দিরের কাছে। একটা গাছ হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা রঙের, খুব সুন্দর লাগছিল ওটা। সবাই ওইখানটা দাঁড়িয়ে বেশ ফটো তুলছিল। এখন আমরা চলে এসেছি কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মোঘল বাগান নিশাতবাগে। এটি ডাল লেকের তীরে পূর্ব দিকে অবস্থিত। এটি নির্মাণ করেছিলেন জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের বড় ভাই আসিফ খান। এই বাগানে চিনার সাইপ্রাস গাছের পথ দিয়ে রেখাযুক্ত একটি বিস্তৃত টেরেস রয়েছে, যা লেকশোর থেকে শুরু হয়ে পাহাড়ের শেষ প্রান্তে একটি কৃত্রিম সম্মুখভাগ পর্যন্ত পৌঁছেছে। এতে 12টি সোপান রয়েছে, যা 12টি রাশিচক্রের চিহ্নকে প্রতিনিধিত্ব করে। এই বাগানের বিন্যাসটি পার্সিয়ান বাগানের ধারণাগত মডেলের ওপর ভিত্তি করে নির্মিত। এই বাগান পীরপাঞ্জাল পর্বতমালার নিচে হ্রদের দৃশ্যসহ একটি বাগান। ধীরে ধীরে আমরা সিঁড়ি বেয়ে অনেকটা ওপরে উঠলাম। ওপর থেকে ডাল লেকটাকে দেখতে বেশ সুন্দর লাগছিল। দূরে লেকের জলে আস্তে আস্তে করে সূর্য ডুবছে, আর চারপাশে পাহাড়ি ঘেরা। সূর্যের রক্তিম আভায় লেকের জল উজ্জ্বল কমলা বর্ণের হয়েছিল। একই সরলরেখা বরাবর যতই সিঁড়ি দিয়ে ওঠানো হোক না কেন, মনে হচ্ছিল সমতলেই আছি। টিউলিপ গার্ডেনের রঙিনের সমারোহ থেকে শুরু করে শালিমার বাগ, নিশাতবাগের মতো বাগানে মোঘল ইতিহাসের ছোঁয়া, সব কিছু মিলিয়ে শ্রীনগরকে একদম ঐতিহ্যবাহী করে তুলেছে। আপনারা যারা কাশ্মীরে আসবেন অবশ্যই শ্রীনগরের এই বাগানগুলো ঘুরে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।